আজকের মাত্র ১ বাটি বেসন আর ২টো আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি ১ বাটি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, কালো জিরে, জোয়ান, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর যেহেতু নিরামিষ বানাচ্ছি তাই দিয়ে দিলাম আদা কুচি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। এটাকে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে এটাকে সাইডে রেখে আলুগুলোকে ছাড়িয়ে নেব। খুব ভালো করে আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে প্রথমে এগুলোকে ধুয়ে নিচ্ছি। তারপরে এরকম একটা গ্রেটারের সাহায্যে দুটো আলুকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে পুরো আলুটাকে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা থিক ব্যাটার তৈরি করেছি। কড়াইতে ২ চামচ সাদা তেল দিয়ে ব্যাটারটাকে ঢেলে দিলাম। লো ফ্লেমে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একদম শুকনো হয়ে যাচ্ছে। এখানে দেখুন অনেকটাই শুকনো হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো, কারণ এটা কিন্তু অনেকটাই খাস্তা হবে বিস্কুটের গুঁড়োটা দিলে। বিস্কুটের গুঁড়োটা দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে তুলে একটা বাটিতে রেখে একটু ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে তেল ব্রাশ করে নিলাম হাতে। তারপরে এর মধ্যে থেকে একটা করে লেচি মতন কেটে নিয়ে হাতে গোল করে নিচ্ছি। সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে দেখুন এই ছান্তাটার সাহায্যে ওপরে একটু ডিজাইন করার জন্য একটু চেপে বসিয়ে এক একটা শেপ তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলোকেই তৈরি করে নিলাম। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে। এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি নাড়াচাড়া কিন্তু করবেন না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। একে একে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়েছিল।